হরে কৃষ্ণ। শ্রীমৎ ভাগবতম স্টাডি ক্লাসের 367তম দিনে সকলকে সুস্বাগতম। আমরা পুরুষোত্তম মাস উপলক্ষে পুরুষোত্তম যোগ শ্রীমৎ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায় অধ্যয়ন করছি। তো এখন পর্যন্ত আমরা 11টি শ্লোক অধ্যয়ন করেছি। তো শ্লোকগুলি একবার আমরা আবৃত্তি করব, তারপর আলোচনায়। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দন্সি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিদ অতশ্চ ঊর্ধ্বম প্রসিতাস্তস্য শাখা গুণপ্রবৃদ্ধ্যা বিষয়প্রবালः অধশ্চ মূলাননুসন্তি তানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে ন রূপমস্যেহ তথোপলভ্যতে নন্তো চাদি ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেनं সুবিরূঢ়মূলम् অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েণ ছিত্त्वा ততো পদম তৎপরিমার্গিতব্যম যস্মিन् গতা ন নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে যতো প্রবৃত্তি প্রসিতা পুরাণি নির্মাণমোহাজিতসঙ্গদোষা অধ্যত্ত নিত্যা বিনিবৃত্ত কামः দ্বন্দ্বৈর্বিমুক্তः সুখদুঃখসঙ্গৈর্গচ্ছन्ति অমূঢ়াः পদমव्ययं তत् न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः यद्गत्वा न निवर्तन्ति तद्धाम परमं मम ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति शरीरं यद्वाप्नोति यच्चापि उत्क्रमितीश्वरः गृहीत्वैतानि संयाति वायुर्गन्धान् निवासयात् शत्रुं चक्षुः स्पर्शनं च रसनं घ्राणमेव च अधिष्ठाय मनश्चायं विषयानुपसेवते उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितं विमूढा नानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितं यतन्तप्यकृतात्मानो नैनं पश्यन्ति अचेतसः। তো এই 12 নম্বর শ্লোক পর্যন্ত আমরা করেছিলাম। আজকে 11 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 12 নম্বর শ্লোক থেকে শুরু করব। তো তার আগে কুইক রিক্যাপ। আমরা দুটো সেগমেন্ট শেষ করলাম। একটা না কনফিউশন আছে, আমরা 1 থেকে 5-এর একটা সেগমেন্ট দিয়েছিলাম, ওটাকে 5-এর জায়গায় 6 করে দিতে হবে। হ্যাঁ, কারণ ওই মাঝখানের যে 6 নম্বর শ্লোকটা রয়েছে, যেটা ভগবত ধামের বর্ণনা, ওটাকে আমরা প্রথম সেগমেন্টের মধ্যে নিতে পারি। কারণ প্রথমে সেখানে জড় জগতের বর্ণনা করা হয়েছে, কি করে তার থেকে মুক্ত হওয়া যায়, তার মূল হচ্ছে সেই ভগবত ধাম। তার মানে সেটা ওই প্রথম সেগমেন্টের মধ্যে ধরে নেওয়া যায়। তাহলে 1 থেকে 6 হচ্ছে ওই সেগমেন্টটার মধ্যে দেওয়া যায়। আর তারপরে পরের সেগমেন্টটা 7 থেকে 11 হচ্ছে জীবের জন্ম মৃত্যুর চক্র। কারণ এই 4টে শ্লোকে 7, 8, 9, 10, 11 5টা শ্লোক, 5টা শ্লোকের মধ্যেই আমরা দেখলাম কিভাবে জীবাত্মা প্রকৃতিতে আসে, কর্ষিত হয়ে কঠোর সংগ্রাম করছে, তারপর হচ্ছে ইন্দ্রিয়ের দ্বারা উপভোগ করছে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা আলোচনা করেছি। তো সেই ক্ষেত্রে 7 থেকে 11 আমরা নেব। এবারে 12 থেকে 15 যে নতুন সেগমেন্টটা শুরু হবে, সেটা আমরা দেখেছিলাম যে ভগবান হচ্ছেন সবকিছুর মূল, ভগবান দ্বারা সবকিছু সৃষ্টি হয়। তো একদিকে হচ্ছে ভগবান এই সৃষ্টি কার্য কিভাবে করছে এবং আমরাও কিভাবে ভগবানের উপর নির্ভরশীল। প্রত্যেক ভাবে আমাদের শরীরও ভগবানের দ্বারা সৃষ্ট, এমনকি জড় জগতের যা কিছু উপাদান সবকিছু ভগবান থেকে এসছে। এই বিষয়ে 12 থেকে 15তে আলোচনা হবে। তো আমরা যেহেতু অনেকদিন চললো, চলতে চলতে একবার যদি আমরা কুইক রিক্যাপ রাখি, তাহলে আবার বিষয়গুলো ভিজুয়ালাইজ করতে পারি। প্রথম শ্লোকে আমরা দেখেছিলাম ভগবান একটি উল্টো অশ্বত্থ বৃক্ষের কথা বলছেন, যার মূল হচ্ছে উপরের দিকে এবং শাখা প্রশাখা হচ্ছে নিচের দিকে। ঊর্ধ্ব মূল মধুশাখম, সেই গাছটি হচ্ছে একটি বট গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। যে সেই বৃক্ষটিকে জানে সে বেদজ্ঞ, তিনি সবকিছু জানেন। আর তার মূল উপরের দিকে বলতে তার মূল হচ্ছে ভগবত ধামে রয়েছে এবং তা হচ্ছে কৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে। তারপরে নিচের দিকে যেখানে আসতে শুরু হচ্ছে, সেখানে বিগিনিং হচ্ছে ব্রহ্মলোক বা ব্রহ্মাজির থেকে। তারপরে নিচের দিকে 3 লোক, ভূবর্ষ লোক, সেটি হচ্ছে এর নিচের দিকের লোকগুলি। যে এই বৃক্ষটিকে জানে তিনি হচ্ছেন বেদবিদ। দ্বিতীয় শ্লোকে আমরা দেখেছিলাম যে এর শাখাগুলি অনেক বিস্তারিত, উপরে নিচে অধশ্চ ঊর্ধ্বম প্রসিতাস্তস্য শাখা, চারিদিকে বিস্তারিত শাখাগুলো প্রসারিত। এবং এগুলো প্রসারিত হয় কি করে? গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা,
তিন গুণ এবং হচ্ছে বিষয়ের প্রতি যে আমাদের আকর্ষণ তার দ্বারা এগুলো প্রসারিত হয়। এবং অধশ্চ মূলানি অনুসন্ধিতানি, এর মূল, এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের তিন গুণের সমন্বয়ে আমরা তার ফলস্বরূপ আমরা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যাই এবং এটা এতটাই তীব্র যে হচ্ছে এটা শুধু প্রসারিতই হতে থাকে, প্রসারিতই হতে থাকে, অনুসন্ধিতানি, প্রসারিত হচ্ছে আরো। তো এইভাবে করে আমরা দেখেছিলাম দ্বিতীয় শ্লোকে। এবং তারপর তৃতীয় শ্লোকে গিয়ে ভগবান বর্ণনা করলেন যে এই বৃক্ষকে বোঝা অত্যন্ত কঠিন, এটাকে উপলব্ধি করা যায় না, কারণ এর আদি অন্ত মধ্য নাচ আদি নাচ না অন্ত নচ আদি নচ সম্প্রতিষ্ঠান, তার আদি অন্ত এবং মধ্য বা স্থিতি কিছুই খুঁজে পাওয়া যায় না, সেই জন্য সেটি উপলব্ধি করা যায় না। তার থেকে বরং সেটিকে কি করতে হবে? বৃক্ষটিকে ছেদন করতে হবে। কিসের দ্বারা? অসঙ্গ ষষ্ঠেন দৃঢ়েন চিত্রা, অনাসক্তি বৈরাগ্যরূপী অস্ত্রের দ্বারা এটিকে ছেদন করতে হবে দৃঢ়তার সাথে। চতুর্থ শ্লোকে গিয়ে ভগবান বর্ণনা করলেন ছেদন করার পর কি করতে হবে। তৎপদম পরিমার্গিতব্য, আমাদের অনুসন্ধান করতে হবে সেই স্থানের। কোন স্থান? যেখানে গেলে যস্মিন গতা ন নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর পুনরায় ফিরে আসতে হয় না। আর কি করতে হবে? তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে, সে আদি পুরুষ ভগবানের স্মরণ গ্রহণ করতে হবে। যতঃ প্রবৃত্তি প্রসিতা পুরাণী, যিনি আদি এবং যার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। এইভাবে করে ভগবান বর্ণনা করলেন যে কোন স্থান অনুসন্ধান করতে হবে। তারপরে শ্লোকে কি আমরা দেখেছি যে ভগবান সেই স্থানে যাওয়ার যোগ্যতা কি, কারা গেছেন বা কারা যেতে চান তাদের কি থাকতে হবে। নির্মাণ মোহা জিতসঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কাম, আমরা দেখেছিলাম মোহমান থেকে শূন্য হতে হবে, আসক্তি বা সঙ্গকে দোষ থেকে, সঙ্গ দোষ দুটো অর্থে দেখেছিলাম, একটা হচ্ছে অসৎসঙ্গের প্রভাব থেকে অথবা আসক্তির প্রভাবে যে দোষ উৎপন্ন হয়, দুটোর থেকে আমাদের মুক্ত হতে হবে। অধ্যাত্ম নিত্যা, সর্বদা কৃষ্ণ চেতনাতে থাকতে হবে। বেস্ট এক্সাম্পল আমরা গোপীদের দেখেছিলাম। বিনিবৃত্ত কামা, সমস্ত কামনা বাসনা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আর দ্বন্দ্ব থেকে, সুখ দুঃখ মান অপমান জয় পরাজয় ইত্যাদি যত দ্বন্দ্ব রয়েছে সেগুলোর থেকে আমাদের মুক্ত হতে হবে। এরকম যারা হন তারা কি অমূঢ়, তারা মোহমুক্ত এবং তারা ভগবত ধাম যেতে পারে। 6 নম্বর শ্লোকে গিয়ে ভগবান তার ভগবত ধামের একটা আমাদের ধারণা দিচ্ছেন কেমন সেই ধামটি। তো সেখানে আমরা দেখেছি ভগবত ধামে সূর্য নেই, চন্দ্র নেই, তারকা, তাদের আলোর দ্বারা সেই ধাম প্রকাশিত হয় না। সেই ধাম তাহলে প্রকাশিত, স্বয়ং প্রকাশিত, এবং ভগবান এবং তার পার্শ্বদবর্গ যারা রয়েছেন তাদের যে তেজ, সেই তার দ্বারা সেই ধাম প্রকাশিত হয়। এবং সেই ধাম কি, যেখানে গেলে ভগবান বলছিলেন সেই স্থানকে খোঁজো যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। ভগবান ওই শ্লোকে গিয়ে বলছে এটাই হচ্ছে আমার ধাম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। এই একটা সেগমেন্ট শেষ হলো। তারপরে আমরা 7 নম্বর শ্লোক থেকে দেখতে শুরু করলাম যে জীব হচ্ছে ভগবানের অংশ, সনাতন অংশ, এবং জীব হচ্ছে ভূত, এখানে এসেছে, প্রাপ্ত হয়েছে সে দেহকে, এবং সে কি করছে, মন এবং ইন্দ্রিয়ের দ্বারা আকর্ষিত হয়ে এখানে এসছে এবং এসে এখানে কঠোর সংগ্রাম করছে। 7 নম্বর শ্লোকে আমরা দেখেছি। 8 নম্বরে গিয়ে আমরা দেখলাম যে শরীরম যদাপ্নতি, যখন শরীর হচ্ছে গ্রহণ করে, উৎক্রামিত, যে শরীর ত্যাগ করে কে? ঈশ্বর। ঈশ্বর মানে হচ্ছে শরীরের যে ঈশ্বর অর্থাৎ আত্মা। গৃহীত্রৈতানি সংয়াতি বায়ুর গন্ধাই বাসে, সে যখন এরকম ভাবে গ্রহণ করে ত্যাগ করে তখন সে কি করে, কিছু জিনিসকে বহন করে নিয়ে যায়, যেমন ভাবে বায়ু গন্ধকে বহন করে নিয়ে যায়। কি বহন করে নিয়ে যায়? না, আমাদের সূক্ষ্ম শরীরকে বহন করে পরবর্তী শরীরে নিয়ে যায়। এবং তারপরে আমরা দেখেছিলাম যে যখন জীব পরবর্তী শরীরে যায়, সেখানে গিয়ে সে কি করে, তার যে ইন্দ্রিয়গুলি, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা মনকে কেন্দ্র করে, প্রথমে মনের আশ্রয় করে, ইন্দ্রিয়কে আশ্রয় করে, ইন্দ্রিয় আশ্রয় করে ইন্দ্রিয়ের যে বিষয়গুলি, বিষয়ান উপসেবতে, সেগুলিকে সে ভোগ করতে শুরু করে। এইবার তারপরে ভগবান বর্ণনা করলেন এই যে উৎক্রামন্তম, অর্থাৎ যে দেহ ত্যাগ করা বা স্থিতি, যে শরীরে অবস্থান করা, ভুঞ্জান অর্থাৎ ভোগ করা, এটা কিসের দ্বারা হয়? 3 গুণের প্রভাবের দ্বারা হয়। কিন্তু যারা মূঢ় ব্যক্তি, বিমূঢ়ান, তারা এটাকে বুঝতে পারে না। কিন্তু যারা জ্ঞান চক্ষু, শাস্ত্র চক্ষু যাদের রয়েছে, তারা এটিকে দেখতে পারেন। 10 নম্বর শ্লোকে। এবং 11 নম্বরে আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে যারা যত্নশীল হন তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি আছে তারা দেখতে পান। কারা দেখতে পান? যারা যত্নশীল আমরা দেখেছিলাম, যার মধ্যে উৎকণ্ঠা রয়েছে,
তার মধ্যে উৎসাহ রয়েছে, প্রার্থনা মনোভাব রয়েছে, বিরহ ইত্যাদি গুণাবলী যাদের মধ্যে রয়েছে, এরকম ভাবে যারা যোগ অনুশীলন করেন, এরকম যোগীরা তারা পশ্যন্তি, তারা আত্মাকে দেখতে পান। আত্মাকে দেখতে পান মানে আত্মার উপস্থিতিকে অনুভব করতে পারেন, তাকে উপলব্ধি করতে পারেন। অন্যদিকে আরেক প্রকার যোগী, তারা যত্নশীল হয়েও তারা দেখতে পারে না। তারা কারা? অকৃতাত্মান এবং অচেতস। অকৃতাত্মান মানে হচ্ছে যাদের চিত্ত শুদ্ধি হয়নি, আর অচেতস মানে হচ্ছে যারা অবিবেকী। এই দুই প্রকার ব্যক্তিরা তারা ভগবানকে আত্মার উপস্থিতিকে উপলব্ধি করতে পারে না। তারা দেখে এবং আত্মাকে একাত্ম করে তারা দেখে। এবার এই অকৃতাত্মন এবং অচেতস কারা হয়? প্র্যাকটিস করছে, ভক্তি করছে, কিন্তু বিষয় ভোগ, ইন্দ্রিয় ভোগের প্রতি, ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়া অপহিত চেতসম, আমরা উদাহরণ নিয়েছিলাম ওখান থেকে। যারা এইভাবে করে হয় তারা মোহিত হয়ে যায়, সেই জন্য তারা ভগবানকে জানতে পারেন না এবং আত্মার উপস্থিতিকেও তারা উপলব্ধি করতে পারেন না। এইভাবে করে আমরা দেখেছিলাম এবং তারপর এখান থেকে এই অচেতস এটার অবস্থাটা আমরা দেখেছিলাম যে নাস্তিক এবং আস্তিক দুই প্রকারের ব্যক্তিরা থাকে। তো যারা নাস্তিক ব্যক্তি তারা তো কমপ্লিটলি এটাকে ইগনোর করে, তারা স্বীকার করতে চায় না। কিন্তু যারা ধর্ম অনুশীলন করে তারাও কি করে, পাশাপাশি অন্য কিছু করতে থাকে, এই যেগুলো আমরা বললাম ভোগ ঐশ্বর্য এগুলোর মধ্যে থাকে। সেই জন্যে তারা এটিকে ঠিকঠাক ভাবে গ্রহণ করতে পারে না এবং বুঝতে পারে না। সেই জন্য কি করা হয়, আমাদেরকে ওই জায়গা থেকে অচেতস অকৃতত্মান থেকে পশ্যন্তি হতে হবে। তাহলে পশ্যন্তি আমরা হতে পারি কি করে না, আমরা তার জন্য আমাদের বিশেষ পন্থা অবলম্বন করতে হবে। যেরকম ভাবে আমরা উদাহরণ নিয়েছিলাম যে আত্মা যে রয়েছে দেখা যায় কি করে, তার উদাহরণ ফুলে গন্ধ ইত্যাদি ইত্যাদি, তার বিশেষ প্রসেসের মধ্যে যেতে হবে। অর্থাৎ চর্মচক্ষু দ্বারা আত্মাকে দেখা যাবে না, আমাদের জ্ঞান চক্ষুর প্রয়োজন আছে। তো জ্ঞান চক্ষুর জন্য আমাদের সেই জন্য কি করতে হবে, আমাদের তার জন্য ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে। আমরা দেখেছিলাম কিভাবে করে সম্রাট কুলশেখর আলবার তিনি দুটো শ্লোকের মাধ্যমে আমরা দেখেছিলাম। একটি শ্লোকে তিনি বলছেন যে আমার ইন্দ্রিয়গুলি, আমার বিবেক রূপী যে মহাসম্পদ রয়েছে তাকে হরণ করে নিয়ে গেছে এবং আমাকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। তো সেই জন্যে আমাদের কি করতে হবে, তারপরে তিনি যেটা প্রার্থনা করেছেন যে হচ্ছে আমাদের একটা উপায় আমরা দেখেছিলাম চেত দর্পণ মার্জন, যে মহাপ্রভু যে পন্থা দিয়েছেন চেত দর্পণ মার্জন, হরিনাম করা, ভক্তি অনুশীলন করা, তার মাধ্যমে আমাদের চিত্ত শুদ্ধি হবে। আর অবিবেকী থেকে বিবেকী হব আমরা শাস্ত্র অধ্যয়নের দ্বারা। আর এটা কি কম্বিনেশন করে যদি আমরা দেখি, তাহলে সম্রাট কুলশেখর আলওয়ার যেটা বলছেন যে এই শরীর যেটা রয়েছে এটা হচ্ছে নশ্বর, এই শরীরের সৌন্দর্য হচ্ছে ক্ষণস্থায়ী। এটা বিভিন্ন অনেক সন্ধি, শত সন্ধি জর্জরম বলা হয়েছে, অনেক সন্ধি রয়েছে। পতত্ব অবশ্যই এটি নষ্ট হয়ে যাবে, পতিত হয়ে যাবে। তাহলে তুমি কি ঔষধম পৃচ্ছসী মূঢ় দুর্মতে, হে দুর্মতি তুমি কিসের ওষুধ খুঁজে বেড়াচ্ছ, একমাত্র নিরাময়ম কৃষ্ণ রসায়নম পিব। তো সেই জন্য কৃষ্ণ রসায়নকে পান করতে হবে এবং তার দ্বারা আমরা এই অবিবেকী অর্থাৎ অকৃতাত্মান অচেতস এই অবস্থা থেকে আমরা পশ্যন্তি হতে পারবো এবং যার ফলস্বরূপ আমরা ভগবানকে দর্শন করতে পারবো, আত্মাকে দর্শন করতে পারবো শরীরের মধ্যে, এবং আমরা তার ফলস্বরূপ ভগবত ধাম ফিরে যেতে পারবো। এইভাবে করে আমাদের গতদিনের আলোচনা হয়েছে। তো কুইক সামারি একটা আমরা প্রথম শ্লোক থেকে করলাম। আজকে আমরা 12 নম্বর শ্লোক আমরা নেব। তো এখানে থেকে নতুন সেকশন শুরু হচ্ছে, যেটা আমরা বললাম শুরুতেই যে 12 থেকে 15 পর্যন্ত। এখানে বিশেষত আলোচনা হবে যে ভগবান তিনি যে সবকিছুর মূল, সমস্ত সৃষ্টি তার থেকে এসছে, সেই বিষয়ে এখানে বর্ণনা করবেন। তো প্রথমেই 12 নম্বর শ্লোকে আমরা এর পদবিভাগ সন্ধি দেখে নিই। ইয়াত ইয়াত আদিত্য আদিত্যগতম আদিত্যগতম, একসাথে যদাদিত্যগতম তেজঃ তেজঃ জগৎ জগৎ ভাসয়তে ভাসয়তে অখিলম অখিলম, একসাথে করে দিলে জগৎ ভাসয়তে খিলম জগৎ ভাসয়তে খিলম। ইয়াত চন্দ্রমসি চন্দ্রমসি ইয়াত ইয়াত চ চ অগ্নৌ, একসাথে করে যচ্চগ্নৌ যচ্চগ্নৌ তৎ তেজঃ তেজঃ, একসাথে করে তত্তেজো
তত্তেজো বিদ্ধি বিদ্ধি মামকম মামকম যদাদিত্যগতম তেজো জগদ্ভাসয়তেখিলম यच्चन्द्रमसि यच्चग्नौ तत्तेजो विद्धि मामकम् यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम् यच्चन्द्रमसि यच्चग्नौ तत्तेजो विद्धि मामकम् यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम् यच्चन्द्रमसि यच्चग्नौ तत्तेजो विद्धि मामकम्। তো এখানে ভগবান কি বর্ণনা করছে তার একবার অনুবাদ দেখে নি। সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র এবং অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে তা আমারই তেজ বলে জানবে। তো ভগবান এখানে পরিষ্কার বলছেন সূর্য চন্দ্র অগ্নির থেকে যে তেজ আসে সেগুলি সব ভগবান থেকে এসছে। তো আমরা তাৎপর্য আমরা আলোচনা করতে করতে তার মধ্যে থেকে তাৎপর্য চলে আসবে, তাৎপর্যের বিষয় থেকে আমরা এখান থেকে নেব কিছু কিছু বিষয়কে। তো প্রথমেই যদি দেখি এখানে বলছেন আদিত্য মানে কি? আদিত্য মানে সূর্য। তা আদিত্য গতম অর্থাৎ আদিত্য যা প্রাপ্ত হয়েছে, সূর্য যা প্রাপ্ত হয়েছে, কি প্রাপ্ত হয়েছে? ইয়ৎ তেজ অর্থাৎ সূর্য যে তেজ প্রাপ্ত হয়েছে। আদিত্য গতম ইয়ৎ তেজ যে তেজ যে জ্যোতি সূর্য প্রাপ্ত হয়েছে। আদিত্য গতম ইয়ৎ তেজ সেটা তেজ দিয়ে সে কি করে? জ্যোতি দিয়ে অখিলম জগৎ ভাসয়তে সমগ্র জগৎকে সে আলোকিত করে। তাহলে এটা হচ্ছে প্রথমে আমরা লিখতে পারি অন্বয় বিচ্ছেদ করতে গিয়ে আদিত্যগতম ইয়ৎ তেজ অখিলম জগৎ ভাসয়তে, এক নম্বরে। অর্থাৎ আদিত্যগতম সূর্য পেয়েছে, কি পেয়েছে? ইয়ৎ তেজ যেই তেজ যে জ্যোতি পেয়েছে, সেই জ্যোতি দিয়ে কি করে? অখিলম জগৎ ভাসয়তে, যার দ্বারা সমগ্র জগৎকে আলোকিত করে। তার মানে সূর্য যে জ্যোতির দ্বারা সমগ্র জগৎকে আলোকিত করে। একই রকম ভাবে 2 নম্বরে বলছে ইয়ৎ চন্দ্রমসি, যেরকম ভাবে চাঁদ আলোকিত করে। ইয়ৎ অগ্নৌচ, যেমন ভাবে আগুন প্রকাশিত করে বা আলোকিত করে। তাহলে তিনটি, একটা হচ্ছে সূর্যের তেজ, একটা চন্দ্রের তেজ, একটা হচ্ছে অগ্নির তেজ। তো তেজ মানে হচ্ছে জ্যোতি বা প্রকাশ। এই সবগুলোই কমন। কার কাছ থেকে আসছে? তত্তেজ মামকম বৃদ্ধি। ভগবান বলছেন না তত্তেজ বৃদ্ধি মামকম। তো তত্তেজ মামকম, ভগবান বলছেন তত্তেজ মামকম, সেগুলো আমার জ্যোতি, আমার তেজ বৃদ্ধি। তুমি এটা জানো হে অর্জুন যে এই সূর্য চন্দ্র আর অগ্নি তারা যে এত প্রকাশ প্রদান করে, সেই সমস্ত প্রকাশ কোত্থেকে এসছে? আমার থেকে। খুব সিম্পল শ্লোক এটা। ভগবান বলছেন এই এগুলো কেন বলছেন আমরা পরে আলোচনা করব। ভগবান এগুলো বলে আমাদের কি লাভ হবে এগুলো জেনে আমাদের। তো এইখান থেকে আমরা জানলাম প্রথমে যে আমরা জানি যে বিজ্ঞান বলছে আমাদের সূর্য হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সূর্য কারোর উপর আশ্রিত না, সূর্যের থেকে সমস্ত তেজ আসছে। কিন্তু বিজ্ঞানের থেকেও পরম বিজ্ঞান ভগবান, যিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, তিনি কি বলছেন? না, সূর্যের তেজ তার নিজের তেজ নয়, সে তেজ যে জ্যোতি পাচ্ছে তা হচ্ছে আমার থেকে এসছে। আমরা জানি চাঁদ হচ্ছে সূর্য থেকে আলোক নেয়, কিন্তু ভগবান বলছেন চাঁদের সেও আমার থেকে নেয়, অগ্নি সেও আমার থেকে নেয়। তার মানে এই সূর্য চন্দ্র অগ্নি যা কিছু প্রকাশ করছে, প্রকাশিত, যার দ্বারা সমস্ত জগৎকে আলোকিত করছে, যা প্রকাশ প্রদান করছে, তা সব কিছু ভগবান থেকে আসে, এটা তুমি জানবে, এরকম ভাবে বলছেন। তাহলে তত্তেজ বৃদ্ধি মামকম। জীবের উপর সাধারণত যে কোনো ভৌতিক বস্তুর আমরা যা দেখি, বিভিন্ন ঐশ্বর্য আমরা দেখছি, বিভিন্ন এখন লাইট আছে, ফ্লাড লাইট, এটা ওটা, নিয়ন লাইট, দারুণ জল জল করছে, আলোকিত হচ্ছে। তো আমাদের এইগুলোর উপর আমাদের খুব প্রভাব হয়, আমাদের জীবনের উপর, আমাদের মনের উপর, চেতনার উপর খুব প্রভাব বিস্তার করে। আমরা ঐশ্বর্যকে দর্শন করে ভাবি এর থেকে শ্রেষ্ঠতর আর কিছু হয়তো নেই। এবং এগুলো সব বিজ্ঞান আবিষ্কার করছে, সেখান থেকে সবকিছু আসছে। এই প্রভাবকে দূর করার জন্য, ভৌতিক পদার্থের প্রভাবকে দূর করার জন্য ভগবান নিজের ঐশ্বর্যের বর্ণনা করছেন, যার মাধ্যমে ভগবান নিজের ঐশ্বর্য বর্ণনা করার মাধ্যমে একটা রহস্য আমাদেরকে উদ্ঘাটন করছেন। কি রহস্য? গুরুত্বপূর্ণ রহস্য উদ্ঘাটন করছেন, যে যে বিষয় বা যে ঐশ্বর্যের গুরুত্ব
আমরা দেখতে পাচ্ছি, যা কিছু আমরা সমস্ত গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি, প্রকৃতপক্ষে সব তার ভগবানের ঐশ্বর্য। আমরা তার পিছনের বিষয়টা জানি না। যেরকম যখন আমরা সিনেমাতে দেখি কেউ একজন গান করছে, কোনো ডিসপ্লে হচ্ছে, সেখানে কোনো সিনেমাতে কোনো নাটকে কেউ একজন গান করছে, কিন্তু আমরা ভাবছি সেই যে নাটকের অভিনয় করছে বা সিনেমায় যে অভিনয় করছে অভিনেতা, সেই গান গেয়েছে, তার গলাটা কত সুন্দর, কিন্তু তার পেছনে ব্যাকগ্রাউন্ডে আরেকজন ব্যক্তি রয়েছে যে আমরা তাকে দেখিনি, তার ছবি দেখিনি, হয়তো চিনতে পারিনি, কিন্তু অনেকদিন হলে পরে তখন আমরা ও আচ্ছা এটা ওর গলা, যখন আমরা জেনে যাই। যখন তাকে না চিনি তখন আমরা বুঝতে পারি না, তা ভাবি এটা ওই গায়ক, ওই যে অভিনেতা তারই গলা, সে হয়তো কত সুন্দর গাইছে। তো এই যে মহত্ব, তার পেছনে রয়েছে ভগবান, সবকিছু ভগবান থেকে আসছে। এই গুরুত্বপূর্ণ রহস্য ভগবান উদ্ঘাটন করতে চাইছে, যাতে আমরা ভৌতিক বিষয়ের প্রতি যে তো আকর্ষিত হয়ে যাই, তার পরিবর্তে আমরা ভগবানের প্রতি আকর্ষিত হতে পারি এবং সেই জিনিসকে দেখে আমরা মনে করতে পারি ও এটা তো ভগবান থেকে এসছে। তার দ্বারা ভগবত স্মৃতি একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে আহ, ভগবান কত শক্তিমান, ভগবান কত ঐশ্বর্যময়, এই বিষয়কে জানা। এই হচ্ছে ভগবান যেটা এখানে বলছেন, তত্তেজহ মামকম বৃদ্ধি। এটার অর্থ বোঝাচ্ছে, কেন বলেছেন সেটা জানতে, কেন বলেছেন, এবং সবকিছু ভগবান থেকে এসছে। এবারে আমরা যদি দেখি এক এক করে, প্রথম বলছে হচ্ছে কি না, যদাদিত্য গতম তেজহ, ওটা ভগবান প্রথমে বলছেন। যদ আদিত্য গতম, আদিত্য গতম যদ তেজহ অখিলম জগৎ ভাসয়তে, সেম ওরকম আসবে, যদ চন্দ্রমসি অখিলম জগৎ ভাসয়তে, যদ অগ্নৌচ অখিলম জগৎ ভাসয়তে। সবগুলোর দ্বারাই আমরা দেখি আলোকিত করছে সমগ্র জগৎকে। তো প্রথমে যদি দেখি আমরা সূর্যের কথা বলছে, আদিত্যম আদিত্যগতম, সূর্য যা পেয়েছে, যার দ্বারা সবকিছু আলোকিত করছে। তত্তেজহ মামকম বৃদ্ধি, সেটা আমার প্রকাশ বলে তোমরা জানবে। তাই এখানে আরেকটা, তাহলে আদিত্যগতম মানে সূর্য যা প্রাপ্ত হয়েছে, কি প্রাপ্ত হয়েছে? তেজ, অর্থাৎ জ্যোতি। জ্যোতিটা কোত্থেকে প্রাপ্ত হয়েছে? ভগবান থেকে। এটা ক্লিয়ার হয়ে গেল। সেকেন্ড বিষয় যেটা বলছে, অখিলাম জগৎ ভাস হয়েছে, সমগ্র জগৎকে আলোকিত করে রয়েছে। এই সমগ্র জগতের অর্থটা কি, যেটা আমরা আগে অধ্যয়ন করে এসেছিলাম, যে ভগবান যখন বলেছিল যে আমার ধামে ন তত্ত্ব ভাসয়তে সূর্য ন শশাঙ্ক না পাবক, ওখানে আমরা আলোচনা করার সময় আমরা বলেছিলাম যে সূর্যের আলো কত দূর পর্যন্ত পৌঁছায়। তো সমগ্র জগৎ বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে সূর্য যে লোকগুলিকে আলোকিত করে, ভূ লোককে প্রকাশিত করে, সেটাই এখানে সমগ্র জগৎ বোঝাচ্ছে। এখানে স্বরলোকের উপরের যে লোক, সেটাকেও বোঝাচ্ছে না, ভগবানের ধামকেও বোঝাচ্ছে না। কারণ আমরা ভগবানের ধাম আলোচনার সময় আমরা দেখেছি, ভগবান বলেছেন ন তৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক না পাবক। ওখানে পাবক মানে অগ্নি, চন্দ্র মানে চাঁদ দেখেছি, বা ওখানে ইলেকট্রিসিটি দেখেছি। এই শ্লোকের তাৎপর্য প্রপাতে ইলেকট্রিসিটির কথা বর্ণনা করছেন, বৈদ্যুতিক শক্তি যাই কিছু আছে, সেটা ভগবান ধামকে প্রকাশিত করে না। তাহলে কাকে প্রকাশিত করে না, সূর্য চন্দ্রের রোলটা হচ্ছে এই জগতের জন্য, এদেরকে প্রকাশিত করে। আর সূর্য যে কেন প্রকাশিত করতে পারে না, এখান থেকে একটু আমরা পরিষ্কার আরো হচ্ছি যে সূর্যের যে তেজ, সেটা ভগবান থেকেই আসছে, যে স্বয়ং ভগবানের দ্বারা প্রকাশিত, সে ভগবানের জগৎকে কি করে প্রকাশিত করতে পারে? তার অত শক্তি নেই। যেমন আমরা যদি কোনো একটা দেখি যে একটা বড় লাইট লাগানো রয়েছে, অনেক শক্তিশালী একটা লাইট লাগানো রয়েছে, কিন্তু সেই লাইটে ততক্ষণ আলোকিত হবে না যতক্ষণ তার মধ্যে বিদ্যুৎ সংযোগ না করা হবে। বিদ্যুৎ সংযোগ না হলে ওই লাইটটা শুধু লাইটের মতনই থাকবে, কোনো তেজ প্রদান করতে পারবে না, প্রকাশিত করতে পারবে না, প্রদান করতে পারবে না। একই রকম ভাবে যদি ভগবান তেজ প্রদান না করতেন, তাহলে সূর্য আমাদেরকে তেজ প্রদান করতে পারতেন না। যদিও আধুনিক বিজ্ঞান আমরা বলছি যে মনে করে যে সূর্য যে স্বয়ং দীপ্তিমান এবং তার থেকে সবকিছু প্রকাশিত হয়, এবং বিজ্ঞানীরা এরকম বলেন যে ওখানে কিছু হিলিয়াম এবং হাইড্রোজেন এগুলোর মধ্যে একটা বিক্রিয়া হয়, তার ফলে একটা ভয়ঙ্কর ওখানে তেজ সৃষ্টি হয়, এবং তার থেকেই সবকিছু আলোকিত হচ্ছে, আধুনিক বিজ্ঞান যেটা মনে করে। কিন্তু আধুনিক বিজ্ঞান জানে না যে ওই যে বিক্রিয়াটি হচ্ছে সেটি কি করে হচ্ছে, বা ওই উপাদানগুলি কোত্থেকে এসছে। তারা বলছে হিলিয়াম হাইড্রোজেন বিক্রিয়া করছে, কিন্তু হিলিয়ামকে দিয়েছে, হাইড্রোজেনকে দিয়েছে, ওগুলো কোত্থেকে এসছে? ওগুলোকে আকাশ থেকে পড়ে গেছে? তার পেছনের ইতিহাসটা তারা জানে না। অর্থাৎ ওই যে জিনকি রচনা ইতনি সুন্দর হে ও কিতনি সুন্দর হোগি, আমরা এর আগে আলোচনা করেছিলাম
এটা একটা মুভির গান, অনেক পুরনো। সে আহ, সচিন বলে একজন অভিনেতা ছিল, না সচিন না, সরি, আমাদের রামায়ণে যে রাম হয়েছিল অরুণ গোবিল, তার একটা মুভি ছিল অনেক পুরানো। তো ওই মুভিটার মধ্যে একটা গান ছিল, অরুণ গোবিল প্লে করছিল, ওখানে বলছিলেন ইতন আহ, জিনকি রচনা ইতনি সুন্দর হে ও কিতনা সুন্দর है। যার থেকে আমরা এত ঐশ্বর্য দেখতে পাচ্ছি, তার সৃষ্টকৃত বস্তুর মধ্যে এত যদি সৌন্দর্য থাকে, এত প্রকাশ থাকে, তাহলে সেই ভগবান যার থেকে সবকিছু প্রকাশ আসছে, তিনি কত উজ্জ্বল হবেন, তিনি কত প্রকাশময় দীপ্তিমান হবেন। সূর্য আমাদেরকে কি কি প্রদান করে? তো আমরা দেখি সূর্য থেকে আমরা কি কি পাই। প্রথমত আমাদের দেখি যে সূর্য আমাদেরকে কি প্রদান করে না, আমাদের তেজ প্রদান করে, আলো প্রদান করে, যার দ্বারা আমরা কি করি, দেখতে পারি, আমরা কাজ করছি। এবং দ্বিতীয়ত আমরা কি পাই সূর্য থেকে? আমরা উষ্ণতা পাই, যা আমাদের জীবনযাপনকে সাপোর্ট করে। যদি সূর্যের সাপোর্ট না থাকতো, তাহলে জীবনযাপন, জামা কাপড় কি করে শুকাতো? আমরা সবসময় ঠান্ডায় জমে যেতাম, হয়তো বরফ হয়ে যেত সবকিছু, যদি সূর্য না থাকতো, উষ্ণতা প্রদান না করতো। গাছপালা কি করে তাদের খাবার গ্রহণ করতো? আমরা জানি সূর্যালোকের দ্বারা কি সালোক সংশ্লেষ প্রক্রিয়া ইত্যাদি হয়, তার দ্বারা গাছ বেঁচে থাকে। তাহলে সূর্যালোক না থাকলে গাছপালা বৃদ্ধি হতো না, ফলমূল পেতাম না, খাদ্যশস্য উৎপাদন হতো না, বৃষ্টি হতো না। জলচক্র আমরা জানি, সূর্যের আলোর ফলে সেই জল থেকে বাষ্পীভূত হয়, সেই বাষ্প উপরে যায়, সেখান থেকে আবার মেঘ ঘনীভূত হয়, আবার নিচে জল রূপে আসে, এরকম ভাবে চলতে থাকে। তাহলে জলচক্র বন্ধ হয়ে যেত। আহ সূর্য শক্তি থেকে আমরা এখন দেখছি বিভিন্ন জায়গায় সোলার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সূর্যের আলোক থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ভিটামিন ডি পাই সূর্যালোক থেকে। যদি অনেকদিন যদি সূর্য আলোক শরীরে না লাগে, তাহলে শরীর আমাদের খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যেতে পারে। তাহলে আমাদের শরীরকে সুস্থ রাখা, শরীরকে স্বাভাবিক ছন্দে রাখা, সেটা কে প্রদান করে? সূর্যালোক প্রদান করে। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি দেখি, সূর্যের অপরিসীম ভূমিকা রয়েছে। তাহলে দৈনন্দিন জীবনে সূর্যের যদি এত ভূমিকা থাকে, সূর্য তেজ আসছে ভগবান থেকে, তাহলে বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবন কৃষ্ণের সাথে কিভাবে সম্পর্কিত, সেটা আমরা কল্পনা করতে পারি। সূর্য কিরণ সবকিছু কৃষ্ণ থেকে এসছে। তো আমরা যখন কিছু দেখতে পাচ্ছি, তখন আমরা সূর্যের কিরণকে অনুভব করতে পারি, কোনো কিছু দেখতে পাচ্ছি। এমনকি বলা হয় চোখের প্রত্যেক ইন্দ্রিয়ের একটা করে দেবতা রয়েছে। তো চোখের দেবতা হচ্ছে কে? সূর্যদেব। তা আমরা যখন কোনো কিছু দেখছি, তার মানে এটাও ধরে নিতে হবে যে পরম্পরার মাধ্যমে সেটা কিন্তু কৃষ্ণের দ্বারাই দেখছি। কারণ সূর্য ভগবান থেকে, কৃষ্ণ থেকে শক্তি প্রাপ্ত হয়, আর সূর্য চোখকে শক্তি প্রদান করে বলে আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা কৃষ্ণের জন্য দেখতে পাচ্ছি। কৃষ্ণের দ্বারা আমরা শরীরকে সতেজ রাখছি, কৃষ্ণের দ্বারা আমরা খাবার খাচ্ছি, সবকিছু কৃষ্ণ থেকে আসছে। তাহলে এটা প্রথম বিষয় গেল যে সূর্য আমাদেরকে কি কি প্রদান করে। ইয়ার চন্দ্রমসী সেকেন্ড, ইয়ার চন্দ্রমসী, সেটাও হচ্ছে তত্ত্বেজ বৃদ্ধি মামকম, সেটা ভগবান থেকেই এসছে। তো চন্দ্র আমাদের কি কি প্রদান করে? চন্দ্র প্রথমত আমরা যা শাক সবজি ফল মূল, তাতে যা যে টেস্ট থাকে, তার মধ্যে যা রস থাকে, টেস্ট, সব কিছু চাঁদ প্রদান করে। চন্দ্র কিরণ তার মধ্যে আসার ফলস্বরূপ সেগুলি পুষ্ট হয়, তার টেস্ট আসে। বনস্পতি, আমরা এখন তো অ্যালোপ্যাথি ওষুধের মধ্যে কনভার্ট হয়ে গেছি, যেগুলো বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হয়, কিন্তু যদি আমাদের আয়ুর্বেদকে দেখা যায়, সেগুলো বনস্পতি দিয়ে সবকিছু তৈরি হয়, ভেষজ গাছপালা সবকিছু দিয়ে তৈরি হয়, শেকড় বাকড় থেকে। এগুলো পুষ্ট হয় কিসের দ্বারা? চন্দ্রকিরণের দ্বারা। চন্দ্রকিরণ আমাদের মানসিক এবং আধ্যাত্মিক সুস্বাস্থ্যকে বজায় রাখে। আমরা যখন ভয়ঙ্কর গরমের মধ্যে রাত্রিবেলা, দিনের বেলা আমরা তস্তগ্রস্ত হয়ে যাই, রাত্রিবেলা যখন চন্দ্রলোক বিকৃত হয়, চন্দ্রের আলোক আসে, তখন আমরা শীতলতা অনুভব করি। প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের মন শান্ত হয়ে যায়। তাহলে দুটোই, এক তো শীতলতা দিচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য প্রদান করছে, আবার অন্যদিকে আমাদের মানসিক এবং আধ্যাত্মিক একটা ব্যালেন্স রাখছে, আমাদের সুস্বাস্থ্য আধ্যাত্মিক এবং মানসিক। আবার আমরা আগে আলোচনা করেছিলাম যে আমাদের মনের দেবতা হচ্ছেন চন্দ্র। তো মনের দেবতা চন্দ্র, যার জন্য মন শান্ত থাকে, আমরা চিন্তা করতে পারি, আমরা বিচার করতে পারি, আমরা
কোনো ভালো কিছু চিন্তা করছি, ভালো কিছু বিচার করছি, এগুলো সব কিসের দ্বারা সম্ভব হচ্ছে? না, চন্দ্রের প্রভাবে। তো তাহলে চন্দ্র আমাদের এগুলো প্রদান করছে। এরপরে আমরা যদি দেখি আহ, রয়েছে কি অগ্নি। তো অগ্নির দ্বারা কি হয়? অগ্নির দ্বারা আমরা রান্না করি, কুকিং হচ্ছে। এবং তার ছাড়া আহ, আগুনের থেকে আমরা কলকারখানা চালাচ্ছি, আগুন থেকে বিদ্যুৎ উৎপাদন, কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তো এইগুলো যা কিছু হচ্ছে সব কিন্তু আগুন থেকে আসছে, এবং এই আগুনের তেজও কোত্থেকে আসছে? না, ভগবান থেকে। তো এইভাবে করে এদের অশেষ ভূমিকা আমাদের জীবনে রয়েছে। এবং আমাদের যে বাণী, আমরা যে কথা বলি, তার দেবতা হচ্ছে অগ্নি। যেমন আমাদের দেখার দেবতা হচ্ছে সূর্য, মনের দেবতা হচ্ছে চন্দ্র, এবং আমাদের বাণীর দেবতা হচ্ছে অগ্নি। কেউ হয়তো ভালো গাইতে পারে, কেউ সুন্দর করে কথা বলতে পারে, কেউ ভালো প্রেজেন্টেশন দিতে পারে সুন্দর করে। এগুলো সব শক্তি, বা বলার যে শক্তি, বলার যে সৌন্দর্য, এগুলি অগ্নির দ্বারা কৃষ্ণের মাধ্যমে আমাদের কাছে আসছে। অগ্নির মাধ্যমে কৃষ্ণের দ্বারা আমরা প্রাপ্ত করছি, পরম্পরার মাধ্যমে ভগবান থেকে আসছে। তাহলে এগুলিও ভগবান থেকেই আসছে। তারপরে আমরা আগুনের আর কি কাজ করি? যেমন এখন আমরা পুরুষোত্তম মাস চলছে, আমরা দীপদান করছি ভগবানকে, দামোদর মাসে দীপদান করি, বা প্রতিদিন আমরা সকালবেলা, সন্ধ্যেবেলা, দুপুরবেলা যখনই আমরা ভগবানকে দীপ অর্পণ করি, এগুলো সবকিছু কোত্থেকে আসছে? সেই অগ্নির তেজ আমরা কাজে লাগাচ্ছি। যজ্ঞ যখন হয়, যজ্ঞে কি হয়? আহুতি দেওয়া হয়, যজ্ঞের মাধ্যমে ভগবান গ্রহণ করেন। তো যজ্ঞে যখন আহুতি দেওয়া হয়, অগ্নি প্রজ্বলন করা হয়, অগ্নিহোত্র যজ্ঞ যে হয়, তাহলে সেই অগ্নির দ্বারা যা কিছু আমরা লাভ প্রাপ্ত হচ্ছি, সে সব কে দিচ্ছে? কৃষ্ণ। তার কারণ কৃষ্ণ থেকে সে পেয়েছে। তো এইভাবে করে আমরা তাদের ভূমিকা আমাদের জীবনে দেখতে পাই। এবারে আমরা কেন এত গুরুত্বপূর্ণ বলছি? কারণ আমরা দেখছি চাঁদ থেকে আসছে, সূর্য থেকে আসছে, আগুন থেকে আসছে। আমরা কলকাতার বিখ্যাত রসগোল্লার দোকানে গেলাম, একটা ভালো সুন্দর রসগোল্লা নিলাম, মুখে দিলাম, তার মধ্যে কোনো মিষ্টি দেওয়া নেই, কোনো টেস্ট লাগবে ওটা? মিষ্টি ছাড়া রসগোল্লা, নাম ওটা রসগোল্লা। রসগোল্লা থেকে যদি মিষ্টতাকে নিয়ে নেওয়া হয়, তাহলে রসগোল্লার তো কোনো ভূমিকাই নেই। একই রকম ভাবে সূর্য, চন্দ্র, অগ্নি সব রয়েছে, কিন্তু তার মধ্যে যদি ভগবান তেজ প্রদান না করে, তাহলে পরে তার কোনো ভূমিকাই থাকবে না। আগুন যে জ্বালায়, সেটা ভগবানের তেজ দ্বারা। কারণ ভগবান যদি সেই তেজটাকে বন্ধ করে দেয়, তাহলে আগুন জ্বালাতে পারে না। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে, আমরা শ্রীমদ ভাগবতমের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজের কথা শুনি। প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু, তিনি তার পুত্রের উপর ভয়ঙ্কর অত্যাচার করতেন। তাকে কখনো হাতির নিচে, আপনারা সবাই প্রহ্লাদ মহারাজ, নৃসিংহদেব, মহাবতার নৃসিংহদেবের মুভি দেখেছেন, ওখানে দেখেছেন কিভাবে করে অত্যাচার করতো। তার মধ্যে একটা একবার ছিল যে প্রহ্লাদ মহারাজকে আগুনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। কেন? না, হিরণ্যকশিপুর যে বোন ছিল, তার নাম ছিল হোলিকা, যিনি বরপ্রাপ্ত ছিলেন যে আগুনের মধ্যে গেলে তিনি জ্বলবেন না, আগুন তাকে জ্বালাতে পারবে না। তো সেই জন্য তাকে বলা ছিল, তুমি এক কাজ করো, প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে চলে যাও। প্রহ্লাদ তো আগুন থেকে বাঁচতে পারবে না, সে জ্বলে যাবে, কিন্তু তুমি কিচ্ছু হবে না। তো সেই কারণে সে কিন্তু কি করেছিল? প্রহ্লাদকে নিয়ে গিয়ে আগুনের মধ্যে বসে গেছিল। কিন্তু ভগবান সে সময় কি করেছে? আগুনের মধ্যে সেই দহিকা শক্তিকে বন্ধ করে দিয়েছে। আগুন জ্বলছে, কিন্তু প্রহ্লাদ মহারাজের কিছু হয়নি। তাহলে এর থেকে কি আমরা বুঝতে পারি না ভগবান থেকে আসছে? আবার অন্যদিকে পরবর্তীতে দেখা গেল কি, প্রহ্লাদ মহারাজের কিছু হলো না, হোলিকাই জ্বলে গেল ওখানটায়। অ্যাকচুয়ালি এইসব প্রসঙ্গ হচ্ছে এই ভগবানের মহিমাকে জানার জন্যে, বা প্রহ্লাদ মহারাজের যে কত ভগবানের প্রতি শরণাগতি ছিল, সেই সবকে বর্ণনা করার জন্য। কিন্তু বর্তমান সময়ে হোলিকা মানে কি দেখা যায়? হোলিকা মানে সুন্দরভাবে সব চারিদিকে জ্বালানো হবে, গান বাজনা বাজবে, ডিজে বাজবে, আর হচ্ছে মদ্যপান করা হবে, নাচ গান হবে, ডিজে বাজিয়ে, আর মদ্যপান আর নাচ গান। এই হচ্ছে বর্তমান সময়ের অবস্থা। তো এই জন্যে আমাদের এত কিছু জানা দরকার। এবং ভগবান তার পুরো একটা অধ্যায় ভগবত গীতাতে বর্ণনা করেছেন, দশম অধ্যায়ে বিভূতি যোগ বলে, যেখানে ভগবান তার অসংখ্য বিভূতির কথা বর্ণনা করেছেন। এটা আমি, এটা আমি, ওটা আমি, সবকিছু ভগবান
বর্ণনা করেছেন, এবং শেষে গিয়ে বর্ণনা করেছেন ইয়দ ইয়দ বিভূতিম সত্যম শ্রীমদ ঊর্জিতম এব বা তত্তৎ এব গচ্ছ তম মম তেজ অংশ সম্ভব। শেষে গিয়ে বলছে ভগবান, অর্থাৎ ভগবান বলছেন যদ যদ বিভূতিম সত্যম শ্রীমদ ঊর্জিতম এব বা, ঐশ্বর্য, শ্রী, সম্পদ, বল, প্রভাব, যা কিছু দেখতে পাচ্ছ, এই প্রভাবযুক্ত যা কিছু বস্তু তুমি দেখতে পাচ্ছ সব কি তত্তৎ এব, তত্তৎ এব অগচ্ছ তম মম, সেগুলি আমার তেজ অংশ সম্ভব। তাও কি বলছে? আমার অংশ বলছে, পুরোপুরি ভগবান বলছেন আমি নই। এগুলো যা যা দেখতে পাচ্ছ এই জগতে, যত সমস্ত ঐশ্বর্য, শ্রী, সম্পদ, বল, প্রভাব, যা শক্তি দেখতে পাবে, যার মধ্যে আধিক্য রয়েছে, কোনো ব্যক্তি খুব শক্তিশালী, কোনো ব্যক্তি খুব বুদ্ধিমান, তার মধ্যে যে বস্তুটি রয়েছে, যেটি স্পেশাল ক্যারেক্টার, সেটা ভগবানের অংশ সম্ভূত বলে জানবে, অর্জুনকে বলেছে। ওখানে কি বলছে? তৎ তেজ অংশ সম্ভব, সেই তেজ, সেই যে শক্তি, সেটা আমার অংশ। আর এখানে ভগবান বলছে কি তেজ মামকম, তার মানে এই দুটোই একই। এই সূর্যের তেজ বা যা কিছু আছে সেগুলো ভগবানের, এমনকি ভগবান বলছেন এই ভৌতিক জগতে যা কিছু শক্তিশালী আমরা দেখতে পাই তৎ তেজ অংশ। যেমন ভাবে আমরা ভগবান জীবকে বলেছি কি মম এই অংশ, মমে এই অংশ, জীব যেমন অংশ, সেরকম ভাবেই এই যে শক্তি দেখতে পাই স্বয়ং ভগবান নয়, সেটা ভগবানের অংশ। ভগবান তার মধ্যে সেই অংশকে সঞ্চারিত করার ফলে তিনি বেশি শক্তিশালী হয়েছেন। আমরা যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বেশি পাওয়ারফুল মনে করছি, তিনি অনেক কিছু করছেন, তার মানে বুঝতে হবে ভগবান তার মধ্যে সেই তেজকে প্রদান করেছেন, সেটা ভগবানের তেজ। ভগবান কখনো নিজে আসেন, কখনো কখনো তার কোনো ব্যক্তিকে পাঠান বিশেষ শক্তি প্রদান করে, যার দ্বারা ধর্মকে সংপ্রতিষ্ঠা করা হয়। তার মানে সেই ব্যক্তি ভগবানের থেকে তেজ প্রাপ্ত হয়েছে, সেটা ভগবানের শক্তি। তো এগুলো জানার উদ্দেশ্য কি? এগুলো জানার পর প্রভুপাদ তাৎপর্য কি বর্ণনা করছেন দেখুন, মাঝখানের দিকে রয়েছে। এগুলি জানার পর ব্যক্তি বুঝতে পারে যে সে বস্তুত কৃষ্ণের, এবং কৃষ্ণের কৃপার ফলেই জীবন ধারণ করছে। তারা আমরা এগুলো জানার পরে আমরা বুঝতে পারছি যে আমি বাস্তবিক কৃষ্ণের, এবং যা কিছু আমি পাচ্ছি, তেজ পাচ্ছি, সূর্যের থেকে খাবার খাচ্ছি, আগুনে রান্না করছি, এভরিথিং, সেগুলো আসছে কার থেকে? কৃষ্ণের থেকে। তার মানে এগুলো কৃষ্ণ কৃপা করে আমাকে দিয়েছেন বলে আমি জীবন ধারণ করতে পারছি। তার মানে কৃষ্ণের কৃপা ব্যতীত না সূর্য উদয় হতে পারে, না চন্দ্র প্রকাশিত হতে পারে, বা অগ্নি আমাদের প্রকাশ দিতে পারে, কিচ্ছু দিতে পারে না যদি কৃষ্ণ কৃপা না করে। এবং সূর্য, চন্দ্র, অগ্নির সহায়তা ছাড়া আমরা এই জগতে বাঁচতেই পারবো না। যদি আগুন না থাকে আমরা রান্না করবো কি? কাঁচা কাঁচা সব খাবো না? কতদিন স্যালাড আর ফল খেয়ে থাকবেন? প্র্যাকটিস করুন, দেখবেন কয়েকদিন চাওয়ার পর পেটে গ্যাস হতে থাকবে, শরীর খারাপ হয়ে যাবে, শরীরে শক্তি আসবে না। কিছু কুকিংও তো করতে হবে। ঠিক আছে, রান্না তো করবো, পরে আগুন থাকবে। সূর্য আলোক না থাকলে রান্না করার সবজি কোত্থেকে পাবো? চন্দ্রকিরণ না থাকলে সবজি ফলমূল পুষ্ট হবে কি করে? তার রস টেস্ট কি করে আসবে? শস্যের মধ্যে যে টেস্ট থাকে সেগুলো চন্দ্র থেকে আসে, তো কিছুই তো পেতাম না। তো তাহলে তার সহায়তা ছাড়া আমরা বাঁচবো কি করে? বাঁচতেই পারতাম না। তাই ভগবত গীতার মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা হচ্ছে কৃষ্ণের উপর কতটা নির্ভরশীল। সেই জন্য আমরা কৃষ্ণের কাছে কত ঋণী আমরা। ভগবত গীতা অধ্যয়নের মাধ্যমে এটা আমরা বুঝতে পারি আমরা কৃষ্ণের কাছে কত ঋণী। আমরা আমাদের জীবন ধারণের জন্য প্রত্যেক মুহূর্তে, এভরি সিঙ্গেল মোমেন্ট, আমরা একটা স্টেপ ফেললে বড়, তার জন্য যা কিছু প্রয়োজন, আমাদের সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ করার জন্য সবকিছু কৃষ্ণের থেকে আসে। আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণের উপর নির্ভরশীল। ভগবত গীতা পড়লে আমরা সেই নির্ভরশীলতা আমাদের মধ্যে তৈরি হবে, আমরা সত্যগুলিকে জানতে পারবো। এই জন্য ভগবান এগুলো প্রকাশ করছেন যে কেন আমরা কৃষ্ণকে আমাদের শরণাগত হতে হবে। যে কিছু না হলে পরেও আমরা পথে চলছি, কিছু একটা প্রয়োজন হলো, বাসে করে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, লিখতে গেছি, হাতে পেন নেই, ব্যাগে পেন নেই, কাউকে দেখলাম পেন দিয়ে লিখছে, আমরা এক্সকিউজ মি, আমাকে একটু পেনটা দেবেন? তো নিয়ে আমরা একটুখানি লিখলাম, একটা ফোন নাম্বার নোট করলাম, সেটাও ফিরিয়ে দেওয়ার সময় আমরা বলি কি থ্যাংক ইউ, আপনি পেনটা দিলেন, থ্যাংক ইউ। আর ভগবান এত কিছু দিয়ে রেখেছেন, আমাদের বাণী, আমরা যে কথা বলছি সেটাও ভগবান দিয়েছেন। আমরা মন দিয়ে বিচার না করলে বলতে পারতাম না, পাগল বলতো লোকে।
সে মনটাও ভগবান দিয়েছেন আমাদের, ক্ষম মনোবুদ্ধি রেবচ, এবং মন মন যে ঠিকঠাক চালিত হচ্ছে যে শক্তি, সেটাও ভগবান থেকে এসছে। তাহলে কি দেয়নি ভগবান আমাদের? চোখ দিয়ে আমরা দেখছি এত সুন্দর সুন্দর বস্তুকে, কত মানুষ তো দেখতেই পায় না, কত মানুষ কথা বলতে পায় না, কত মানুষ বিচার বুদ্ধি নেই, পাগল। তা আমরা এগুলো সবকিছু পাচ্ছি, এগুলো যে সবকিছু ভগবান থেকে আসছে, সেই জন্য ভগবানের উপর আমাদের নির্ভরশীলতা কতটা রয়েছে, আমরা ভগবানের উপর কতটা ঋণী। আমরা প্রত্যেকে কৃষ্ণের অংশ। তার মানে জীবাত্মা কৃষ্ণের অংশ হলে পরে এই দেহটা কি আমার নাকি? তাহলে আত্মাই যদি কৃষ্ণের হয়, মমে বাংশ জীব লোকে, জীবভূত সনাতন, দেহটাকে বলেনি, বলছে এই জীবাত্মা হচ্ছে আমার। তাহলে জীবাত্মা আমার হলে পরে জীবাত্মার দেহটা কি দিয়ে তৈরি? পঞ্চমহাভূত এবং সূক্ষ্ম দেহ দিয়ে তৈরি। পঞ্চমহাভূত বলছেন ভগবান, ভূমির আপ নল বায়ু খম মনোবুদ্ধির এবচ অহংকার ইতি ভিন্না প্রকৃতির অষ্টতা। 8টা উপাদানই ভগবানের, এই 8টা উপাদান দিয়ে শরীর তৈরি। তাহলে দেহটা কি আমার নাকি? তাহলে দেহটাও তো কৃষ্ণের। এবং দেহের আবশ্যকতাগুলি পূর্ণ করার জন্য যা প্রয়োজন হয়, আমাদের খাবার প্রয়োজন, চন্দ্রলোক প্রয়োজন, সূর্যালোক প্রয়োজন, অগ্নি প্রয়োজন, আমাদের ইন্দ্রিয়গুলি প্রয়োজন, ইন্দ্রিয় দ্বারা আমরা যা কিছু করছি, আমাদের সবকিছু কৃষ্ণ থেকে এসছে। তাহলে সবকিছু কৃষ্ণের দ্বারা আসছে। তাহলে আমাদের করতে কি হবে? এই সব কিছু যখন আমরা জানতে পারি, তখন যখনই আমরা সূর্যকে দেখি, যখনই আমরা সূর্য কিরণকে দেখি, যখন আমরা রাত্রি হলে পূর্ণ চন্দ্রকে দেখি বা চন্দ্রালোককে দেখি, তার কিরণে শীতলতা অনুভব করি, যখন আমরা কোথাও ঘুরতে গেলাম, বাইরে সুন্দর সমুদ্র, তার উপর চাঁদের আলো পড়ছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখছি, পাহাড়, ঝর্ণা, তার মধ্যে চন্দ্র কিরণ প্রসারিত হয়েছে, ঠান্ডার দেশে চলে গেছি, পাহাড়ের উপরে। আমি একবার গেছিলাম অনেক আগে সিকিমে, কাজের সূত্রে, তখন আমি কর্মসূত্রে গোটা সিকিম 15 দিন ট্যুর করেছিলাম। ইচ এন্ড এভরি কর্নার, মানে গ্রাম, প্রত্যন্ত গ্রাম, কোণে কোণে গিয়ে ঘুরে এসেছি আমি। তো তখন যখন একদম উপরে সেই যাচ্ছিলাম ইয়ুমথাং এর দিকে, তো তখন সে পাহাড়, তার উপরে পুরো বরফ, সাদা বরফে আচ্ছাদিত হয়ে আছে, আর তার উপরে সূর্য কিরণ যখন পড়ছে, তার যে সৌন্দর্য, আমি দেখে মনে হচ্ছিল প্রকৃতি এত সুন্দর কি করে হতে পারে, এত বিউটিফুল, আমরা কল্পনা অতীত, এত সুন্দর। তাহলে আমি তখন তখন তো এগুলোর ধারণা ছিল না। এখন মনে করতে পারি যে অত সুন্দর ওখানে দেখেছিলাম, তাহলে বাস্তবিক ভগবান কত সুন্দর, তার সৃষ্টি, তার চিন্ময় ধাম কত সুন্দর হবে। এই সৌন্দর্যকে দেখা, আমরা যখনই যা কিছু দেখছি, চন্দ্রিমাকে দেখছি, সূর্যকে দেখছি, চাঁদের শীতলতা দেখছি, প্রকৃতির সৌন্দর্যতা দেখছি, আমরা যখন খাবার খাচ্ছি, আমরা ফল খাচ্ছি, ফলের টেস্ট নিচ্ছি, চন্দ্র দিয়েছে, এগুলো থেকে এসছে। বা আমরা কুকিং করছি, যে আগুন না থাকলে রান্নাই করতে পারতাম না, খাবার গ্রহণ করছি, সেই খাবারটা আগুনে রান্না হয়েছে, তার দ্বারা আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি। সবকিছুকে দেখে, ও এটা কৃষ্ণের, সূর্য কিরণ কৃষ্ণের। আমরা তেজ পাচ্ছি, ঠান্ডার মধ্যে গিয়ে রোদে দাঁড়াচ্ছি, তেজ পাচ্ছি, গরমের সময় রাত্রিবেলা চাঁদের আলোতে ছাদে গিয়ে একটু বিচরণ করছি, দারুণ লাগছে মনটা। এগুলো সব কিছু কৃষ্ণের, আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি। আমরা, ও কৃষ্ণ, তুমি এত সুন্দর সবকিছু দিয়েছো, কারণ এই সবকিছু কৃষ্ণ থেকে এসছে। এবং আমরা সেই জন্য কৃষ্ণকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি, কৃষ্ণের কাছে কৃষ্ণকে ধন্যবাদ জানাতে পারি। যখন আমরা চোখ দিয়ে কিছু দেখছি, চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছি, তখন আমরা দেখার সাথে সাথে কৃষ্ণকে স্মরণ করতে পারি, কৃষ্ণের জন্য দেখতে পাচ্ছি। কৃষ্ণ এই চোখের আমাকে দেখার শক্তি প্রদান করেছেন। মন দিয়ে চিন্তা করি, আমরা সুন্দর সুন্দর আমরা কথা বলি, এভরিথিং, সব কিছু কৃষ্ণ থেকে এসছে। তার জন্য কৃষ্ণের কাছে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা, তাকে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত। অনেকে যেটা বললাম যে আমরা তো ভাবি না এগুলো, যে আমার সকালে উঠছি, ঘুম থেকে তাকাচ্ছি, সব দেখতে পাচ্ছি, কিন্তু যে যার চোখ নেই, সে জানে চোখের কত গুরুত্ব রয়েছে। যে চলতে পারে না, সে জানে তার পাটার গুরুত্ব কত রয়েছে। যে যার হাত নেই, সে জানে কোনো কিছু কাজ করতে গেলে কতটা থেকে ডিফিকাল্টি অ্যারাইজ করতে হয়। তো এগুলো সব কিছু, সমস্ত ইন্দ্রিয়, মন, বুদ্ধি সব ভগবান দিয়েছেন। তো এরকম আমরা চিন্তা করতে পারি, এবং এর দ্বারা প্রভুপাদ বলছেন, জীবের পূর্ণ, এরকম চিন্তা করলে জীবের পূর্ণ কৃষ্ণ চেতনা জেগে ওঠে। এরকম চিন্তা করার দ্বারা আমাদের কৃষ্ণ চেতনা আমাদের জেগে উঠবে, এবং আমরা ধীরে ধীরে করে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে পারবো। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে এগুলো বলার,
যাতে আমরা ভগবানের উপর কতটা নির্ভরশীল, আমরা ভগবানের উপর কতটা ঋণী, সেই সমস্ত জেনে ভগবানকে স্মরণ করা, প্রত্যেক মুহূর্তে আমরা ভগবানকে স্মরণ করতে পারি। তাহলে তো এরপরে আমরা আরো পড়বো, তখন জানতে পারবো আরো ভগবান আরো কি কি দিয়েছেন আমাদেরকে। সিম্পল সূর্য চন্দ্র অগ্নি থেকে আমরা দেখতে পারলাম তার মধ্যে দিয়েই আমরা কতটা ঋণী। আমরা দেখতে পাচ্ছি, আমরা চিন্তা করতে পারছি, আমাদের কথা বলতে পারছি, এগুলো সবকিছু ভগবানের দ্বারা। আমরা খেতে পাচ্ছি ভগবানের জন্য। আমাদের শরীর ঠিক আছে, আমরা বাইরে থেকে ভিটামিন ডি ওষুধ কিনে খেতে হয় আমরা রোদে না গেলে পরে। ন্যাচারাল ভিটামিন ডি ভগবান দিয়ে রেখে দিয়েছেন সূর্য কিরণের মধ্যে। তাহলে ভগবান সবকিছু প্রদান করছেন। তো ভগবান কত শক্তিশালী একদিকে সেটা জানা, আর যে মুহূর্তে এই বিষয়গুলি আমরা জানবো, এগুলোকে দর্শন করলে বা এগুলোর সঙ্গে আমাদের জীবনের সংস্পর্শ এলে তার দ্বারা আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি। ও এটা কৃষ্ণের, আমি এটা পারছি সেই জন্য কৃষ্ণকে ধন্যবাদ দেওয়া, আমি তোমার জন্য পাচ্ছি। তাহলে এই চেতনার মাধ্যমে আমরা কৃষ্ণকে স্মরণ করে, দেখুন প্রভুপাদ শেষের তাৎপর্যে বর্ণনা করছেন, শেষের 3-4টে লাইন আমরা পড়ছি। শ্রীকৃষ্ণের কৃপার ফলে জীবন ধারণ করছেন। আচ্ছা, যে মানুষ অনায়াসে উপলব্ধি করতে পারে যে তারা পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে জীবন ধারণ করছে, যখন আমাদের এই উপলব্ধিটা হবে যে আমরা কৃষ্ণের কৃপাতেই জীবন ধারণ করছি, তার কৃপা ব্যতীত সূর্যের উদয় হতে পারে না, তার কৃপা ব্যতীত চন্দ্রের প্রকাশ হতে পারে না, তার কৃপা ব্যতীত অগ্নির প্রকাশ হতে পারে না, এবং সূর্য চন্দ্র অগ্নির সহায়তা ব্যতীত কেউ বাঁচতেই পারে না। এই চিন্তাগুলি বদ্ধজীবের কৃষ্ণ চেতনাকে জাগিয়ে তোলে। তাহলে এখান থেকে আমাদের পার্সোনাল অ্যাপ্লিকেশন হবে যে আমরা যে কৃষ্ণের কৃপা ব্যতীত, সূর্যকে দেখে আমরা স্মরণ করবো, কৃষ্ণের কৃপা ব্যতীত এটি সম্ভব নয়। চাঁদ কৃষ্ণের কৃপা ব্যতীত হচ্ছে না। চাঁদকে দেখে কৃষ্ণকে স্মরণ করা, সূর্যকে দেখে কৃষ্ণকে স্মরণ করা, অগ্নিকে দেখে আমরা যখন খাবার খাই, সেই খাবারকে দেখে এটা কৃষ্ণের জন্য হয়েছে, এইভাবে করে আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি। এর কৃষ্ণকে কৃষ্ণ ভাবনা মানে কি? স্মরতব্য সততম বিষ্ণু। কি করে আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি? দিস ইজ দ্য ওয়ে, যে আমরা কিভাবে করে কৃষ্ণকে স্মরণ করতে পারি। কারণ এগুলো কৃষ্ণের, ওগুলোকে দেখে কৃষ্ণকে স্মরণ করা। আর কৃষ্ণ স্মরণ করলেই আমরা কৃষ্ণ ভাবনাময় হতে পারবো। তাই আমরা যদি কৃষ্ণ ভাবনাময় হতে চাই, তো কৃষ্ণের যে বিভূতি, কৃষ্ণের যে ঐশ্বর্য, সেটিকেও জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য ভগবান এটিকে বর্ণনা করছেন, যার দ্বারা আমরা ভগবানের ঐশ্বর্যকে জানতে পারি, ভগবানের উপর নির্ভরশীল হয়ে তাকে স্মরণ করে। আর যখন আমরা এরকম তার উপর আশ্রিত হয়ে যাব, তার উপর আমরা নির্ভরশীল হয়ে যাব, তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব, তখন ভগবান বলবেন, ও ঠিক আছে, এর বুদ্ধি এখন ঠিকঠাক চলছে, এ আমার উপর নির্ভরশীল। তখন আমাদের কি করবে? তখন আমাদের দদামি বুদ্ধি যোগম, তখন আমাদের সঠিক বুদ্ধি প্রদান করবে। আমরা তখন আরো বেশি করে স্মরণ করতে পারবো, আরো বেশি করে কৃষ্ণ ভাবনাময় আমরা হতে পারবো। তো আসুন আমরা এইভাবে করে ভগবানের স্মরণ করার চেষ্টা করি, যে আমরা জানছি, যে আমরা শিখছি, সেগুলো আমরা জীবনে অ্যাপ্লাই করি, এবং কৃষ্ণ স্মরণ করে আমরা কৃষ্ণের কৃপা লাভ করে আমাদের কৃষ্ণ ভাবনামৃতকে পূর্ণরূপে জাগ্রত করে আমরা কৃষ্ণকে সন্তুষ্ট করি। শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়।